দর্শক আমার মনে হচ্ছে পুলিশ ধরপাকড় করবে। আবার ছুট কাটাচ্ছে, আবার দেখুন পুলিশ ছুট কাটাচ্ছে, আবার পুলিশ ছুট কাটাচ্ছে। মানে বাস নিয়ে আসা হয়েছে ধরপাকড় করার জন্য, ধরপাকড় করে নিয়ে যাওয়ার জন্য বাস নিয়ে হয়েছে। আমি শুধু ভাবছি দর্শক যে পুলিশকে মানে হিমশিম তো খেতে হচ্ছেই, এবং পুলিশের দেখুন এই যে দেখুন ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন মহিলারা বিচার চাইতে এসছেন। দেখুন দর্শক, মহিলারা বিচার চাইতে এসছেন, আর মহিলাকে দেখুন কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এটা কি হচ্ছে, এটা কি মুখ্যমন্ত্রী, এটা কি হচ্ছে মমতা ব্যানার্জি, এটা কি হচ্ছে? আপনি নাকি বাংলার নিজের মেয়েকে আপনাকে নাকি চেয়েছিলেন বাংলার মানুষ, হ্যাঁ? মমতা ব্যানার্জি, মহিলাদেরকে এইভাবে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, শান্তিপূর্ণ মিছিল, সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ মিছিল করা যায়, সেখানে মহিলাদেরকে এইভাবে ধরপাকড় চলছে মুভমেন্টকে বন্ধ করার জন্য। আর আমি মহিলা যে পুলিশ সামনে রয়েছেন তাদের কথা ভাবছি, তা আপনারা তো মা, আপনাদের ঘরে মেয়ে আছে, আপনারই কি বলবো, যেটা হলো ঘটনা আরজি করে, তাতেও যদি আপনারা এইরকম অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেন, হ্যাঁ ঠিক আছে, হয়তো উপরের তলার হয়তো নির্দেশ আছে, কিন্তু আপনাদের সামনে থেকে দেখা যাচ্ছে, দেখুন সব কিভাবে, দেখুন গাড়িতে কিভাবে তোলা হচ্ছে, দেখুন দর্শক, এই ইতিহাস, এটা কিন্তু ইতিহাস দর্শক, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। আমরা দেখছি নানানভাবে এটা অত্যাচার, এটা কিন্তু অত্যাচার, এক কথায় বলবো এটা অত্যাচার হচ্ছে। মেয়েদের বিচারের জন্য, মহিলাদের বিচারের জন্য মেয়েরা এগিয়ে এসছেন, আর দেখুন সেই মহিলাদেরকে একেবারে ভিতরে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে বিচারের জন্য যারা এসছেন, মহিলাদের বিচারের জন্য। দর্শক আমার খুব খারাপ লাগছে, আমি কি বলবো, আজকে সেই মহিলাদেরকে আজকে দেখুন বন্দি করে রেখে দেওয়া হচ্ছে। দেখুন দর্শক কি অবস্থা, দেখুন দর্শক, যদি এরকম চলে, মমতা ব্যানার্জি আজকে যদি প্রতিবাদ করতে এসে, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসে যদি মানুষের এইরকম যদি ধরপাকড় হয়, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, আপনার যা বিষয় পরিষ্কার সামনে চলে এলো, আপনার কিন্তু দেখুন যাকে মারা হয়েছে তাকে আবার তুলে বেছে যারা প্রতিবাদ করছেন, যারা গর্জে উঠছেন, তাদেরকে বেশি করে দেখছি মানে ধরে নেওয়া হচ্ছে, দেখুন পুলিশের কি অত্যাচার, জুলুম দর্শক, এটা জুলুম হচ্ছে, এক কথায় বলা যায়। আমি জানি না এর সমাপ্তি কবে ঘটবে, দর্শক জানা নেই, যে অত্যাচার শুরু হয়েছে। মমতা ব্যানার্জি ধিক্কার আপনাকে জানাতেই হবে, জোর গলায় আমরা ধিক্কার জানাই আপনাকে। আপনার কিন্তু এক মুহূর্ত কিন্তু আপনার কিন্তু পদে থাকার এখতিয়ার নেই। আপনি আর মুখ্যমন্ত্রী নন, আপনি অত্যাচারী, এটা বলতে কোনো দ্বিধা নেই, আপনি অত্যাচারী। আজকে যে মহিলাদের বিচারের দাবিতে আজকে পথে নেমেছিলেন, আজকে তাদেরকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এই পুলিশের আমি সব থেকে বেশি এই পুলিশ কনস্টেবল, দেখুন আমি এই পুলিশকে সব খুব উদ্যোগী ভূমিকা আমি দেখতে পাচ্ছি। এই পুলিশের সব থেকে বেশি উদ্যোগী ভূমিকা আমি জানি না, আমার খুব জানার ইচ্ছে রয়েছে, এই পুলিশ খুব উদ্যোগ নিয়েছেন। দাদা আপনি তো অনেক পরিশ্রম করলেন ধরার জন্য, না আপনি অনেক পরিশ্রম করলেন, খুব এদেরকে ধরতে হতো, খুব বাজে কাজ করে ফেলেছেন এরা।
মহিলাদের বিচার এসছেন মহিলাদের জন্য, আপনি মহিলাদেরকে ধরে তুলে দিলেন। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন করে? আপনি এমন গায়ে হাত কেন আর পাচ্ছেন কেন? আপনাকে দেখাতে ইচ্ছে করছে মানুষকে, মানুষকে দেখাতে ইচ্ছে করছে। শুনুন না, আপনি খুব অনেক কাজ করেছেন আজকে অনেক কাজ করেছেন আপনি প্রচুর কাজ করেছেন, প্রচুর। আপনি আপনার কি ভুয়ো খবর ছড়াচ্ছিলাম? কি করেছেন মেয়েরা? কি করেছেন মেয়েরা? কি করেছেন? কে আপনি? মেয়েরা কি করেছেন? মেয়েরা বিচার চাইতে আসছেন। আপনি কি? আপনি তৃণমূলের ক্যাডার? আপনি তৃণমূলের ক্যাডার? আপনি ক্যাডার? আপনি বিরাট উদ্যোগ দেখাচ্ছেন, বিরাট। আমরা ভুয়ো খবর ছড়াচ্ছি, আমরা ভুয়ো খবর ছড়াচ্ছি, আমরা ভুয়ো খবর ছড়াচ্ছি। দেখান কি ভুয়া ভুয়ো খবর, কি ভুয়ো খবর, কি ভুয়ো খবর দেখান তো। আপনি কি ভুয়ো খবর ছড়াচ্ছি? আমরা কি ভুয়ো খবর ছড়ানো হয়েছে বলুন, বলুন। বিরাট উদ্যোগ দেখাচ্ছেন না? মহিলাদেরকে ধরে ধরে তুলে দেওয়া, মহিলাদেরকে ধরে ধরে তুলে দেওয়া, মহিলাদেরকে ধরে ধরে তুলে দেওয়া, হ্যাঁ, পুরো মহিলাদেরকে ধরে ধরে তুলে দেওয়া। বিরাট বিরাট উদ্যোগ না? বিরাট উদ্যোগ। আপনার বাড়িতে মেয়ে নেই? আপনার বাড়িতে মেয়ে নেই, মা নেই, মেয়ে নেই, বোন নেই? আমি জানি না যে পুলিশের এত তাগিদ কিসের। আমরা বারবার বলছি যে পুলিশ মানবিক হোক, হ্যাঁ ডিউটি করেন, চাকরি করেন, তো কী হয়েছে? মহিলারা এসছেন বিচার চাইতে, মহিলাদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার বিচার। সেই মহিলাদেরকে ধরে তুলে নিয়ে চলে গেল গাড়িতে করে। বলছি বলে আবার পাকামো হচ্ছে। আমার ফোনটাকে ফেলে দিলেন ভেঙে, হাত থেকে ফেলে দিলেন ফোনটাকে ছুঁড়ে। আমি জানি না এদের বিচার যে কী করে হবে আমি জানি না। আগামী দিনে এদের বিচার যে কী করে হবে আমি জানি না। পুলিশের যে আচার আচরণ, এদের যে বিচার কবে হবে। এবং আমি বলছি সব পুলিশ খারাপ না, কিন্তু পুলিশের একটা অংশ যে তৃণমূল কংগ্রেসের দালাল হিসেবে কাজ করে সেটা কিন্তু পরিষ্কার, ক্যাডার হিসেবে। এদের বিচার কিন্তু আদালতে হবে না, অন্যভাবে করতে হবে। আমার যেটা কথা মনে হচ্ছে এদেরকে চিহ্নিত করতে হবে। দিন কিন্তু বদলাবে, দিন কিন্তু এরকম যাবে না, দিন কিন্তু বদলাবে। আর এইসব মানুষগুলো চিহ্নিত হয়ে যাচ্ছেন। দিন যেদিন বদলাবে সেদিন দেখবেন ইনাদেরও অবস্থানটা বদলে গেছে বা বদলে দেওয়া হবে। এটা জোর গলায় বলতে পারি।